অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ভেরিফিকেশন। এই অনলাইন ভেরিফিকেশনটি আপনি না করলে আপনি কিন্তু আর কোনো দিনেই টাকা পাবেন না 3,000 টাকা করে। হ্যাঁ, একদম ঠিক। অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ভেরিফিকেশন করতে হবে কিংবা অফলাইন ভেরিফিকেশন করতে হবে। আর এই ভেরিফিকেশনটা আপনি কিন্তু মোবাইলেই খুব সহজেই নিজে থেকেই অনলাইন ভেরিফিকেশন করতে পারবেন। অনেকেই বুঝতে পারছে না এই ভেরিফিকেশনটা কি। ভেরিফিকেশন কথাটির আক্ষরিক অর্থ হচ্ছে যাচাইকরণ বা পরীক্ষা করা। অর্থাৎ অনেকেই কিন্তু এই মুহূর্তে মারা গেছেন, ওনারাও কিন্তু টাকা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের। অনেকেই আবার এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছেন, তারাও কিন্তু টাকা পাচ্ছেন। সেটাই যাচাইকরণ করা হবে যে আপনি এখনও পশ্চিমবঙ্গের বাসিন্দা আছেন কি আছেন না, সেটাই কিন্তু যাচাইকরণ করা হবে লক্ষ্মীর ভাণ্ডার থেকে। যেহেতু সবারই নামগুলি অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার করা হচ্ছে, সাথে কিন্তু এই অনলাইন ভেরিফিকেশনটা করতে হবে। আর এই অনলাইন ভেরিফিকেশনটা না করলে আপনি কিন্তু টাকা পাবেন না। খুবই সহজে কিন্তু আপনি নিজেদের ফোন থেকেই ভেরিফিকেশনটা করতে পারবেন। এখানে লেখা আছে ব্লক মিউনিসিপ্যালিটি, এখানে একটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট ব্লক। আপনার ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করে দেবেন, যেটা হবে। তারপর বলেছে জিপি বা ওয়ার্ড, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের নাম, এখানে ক্লিক করবেন, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে দেবেন। তারপর এখানে বলেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ 4 ডিজিট, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের যে শেষের 4টা সংখ্যা এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। তারপর সার্চ অপশানে ক্লিক করতে হবে। তারপর নেক্সট যে আপনাকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, ব্যাস সেই ডকুমেন্টসগুলো আপলোড করলে আপনার কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে এবং আপনি কিন্তু জুন মাস থেকে প্রত্যেক মাসে 3,000 টাকা করে পাবেন। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল্টিমেট মাস্টার। অনলাইনে ভেরিফিকেশন শুরু। হ্যাঁ, একদম ঠিক। অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা পেতে হলে আপনাকে কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হবে। মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণা, সবাই ভেরিফিকেশন করুন। তো চলুন আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব যে কাদের কাদের ভেরিফিকেশন করতে হবে, কিভাবে ভেরিফিকেশন করবেন, কি কি লাগবে কাগজপত্র, সমস্ত ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে বলা হয়েছে। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট খবর পাওয়ার জন্য। এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। তো চলুন দেখে নেব। সবার প্রথমে দেখে নেব কি বলেছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইজ কন্ডাক্টিং এ ম্যান্ডেটরি ডোর টু ডোর ভেরিফিকেশন অ্যান্ড ইকেওয়াইসি প্রসেস ফর নিউলি অ্যানাউন্সড অন্নপূর্ণা যোজনা রিপ্লেসিং লক্ষ্মীর ভান্ডার টু প্রোভাইডেড 3,000 রুপিস মান্থলি টু এলিজেবল উইমেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার কিন্তু একটা ম্যান্ডেটরি অর্থাৎ বাধ্যতামূলক ডোর টু ডোর ভেরিফিকেশন প্রসেস কিন্তু চালু করেছে। অর্থাৎ অফলাইনেও কিন্তু এই ভেরিফিকেশনটা হবে এবং অনলাইনেও কিন্তু এই ভেরিফিকেশনটা হবে। যেখানে কিন্তু কাদের ভেরিফিকেশন হবে, যাদের নামগুলি লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করা হচ্ছে প্রত্যেক মাসে 3,000 টাকা পাওয়ার জন্য। তারপর বলেছে দিস ডেটাবেস ক্লিনিং এনজিওস দ্যাট অল আদার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টস আর অথেন্টিকেটেড বিফোর দ্য স্কিম রোল আউট। অর্থাৎ স্কিমটি চালু করার আগে সমস্ত কিছু ডিটেলসে দেখে নেবে যে আধার লিঙ্ক আছে কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস লিঙ্ক আছে কিংবা সবাই কি এলিজেবল আছে কিনা সেটা কিন্তু একবার যাচাইকরণ করে নেবে। এটাই হচ্ছে কিন্তু সেই ভেরিফিকেশন। কি ভেরিফিকেশন স্টেপ অর্থাৎ কীভাবে ভেরিফিকেশন করতে হবে সেটা একবার দেখে নিন। এক্সিস্টিং লক্ষ্মীর ভান্ডার বেনিফিশিয়ারিজ আর বিং migrated but may need to complete a quick eKYC. You can verify and ensure your status is active using the following method. অর্থাৎ নিম্নলিখিত পদ্ধতিতে কিন্তু আপনি সেই ভেরিফিকেশনটি করতে হবে। কি বলেছে, প্রথমেই আমরা জেনে নেব অনলাইন ভেরিফিকেশন। অনলাইন ভেরিফিকেশনের জন্য অবশ্যই আপনার ওয়েস্ট বেঙ্গল অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টালে যেতে হবে কিংবা আপনি কিন্তু সেই জেলা ওয়াইজ কিন্তু সেই অনলাইন ভেরিফিকেশনটাও চলছে। আর এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র নর্থ 24 পরগনাস অর্থাৎ উত্তর 24 পরগনার কিন্তু উত্তর 24 পরগনা জেলার কিন্তু অনলাইন ভেরিফিকেশন শুরু হয়েছে, ঠিক আছে, এবং অনলাইন ভেরিফিকেশন চলছে। তো অবশ্যই তোমরা কিন্তু নিজেদের জেলার নামটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে তোমাদের জেলার অনলাইন ভেরিফিকেশন কবে হবে। এই ভেরিফিকেশনটা না হলে কিন্তু টাকা ঢুকবে না, এটা পরিষ্কার জেনে রাখুন, ঠিক আছে। তো অবশ্যই নিজের জেলার নামটা কমেন্টে লিখে দেবেন, কারণ প্রত্যেক জেলার একটা করে কিন্তু ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। এবারে কি বলেছে, টু আপডেট ইউর আধার অ্যান্ড ভোটার আইডি ডিটেলস। ভোটার আইডি এবং আধার আইডি ডিটেলস আপডেট করার জন্য কিন্তু এই ভেরিফিকেশনটা করতে হবে। ডকুমেন্টস রিকোয়ার্ড অর্থাৎ কি কি কাগজ লাগবে আপনার সেই ভেরিফিকেশনটা করার জন্য। এনজিওর ইউ হ্যাভ দ্য ফলোয়িং রেডি ফর ভেরিফিকেশন। অর্থাৎ নিম্নলিখিত কাগজগুলি আপনার আছে। 1 নম্বর হচ্ছে কি আপনার আধার কার্ড টু এনেবল
দ্য ডিবিটি, ঠিক আছে, ডিবিটি প্রসেসটা সম্পন্ন করার জন্য আপনার কিন্তু অবশ্যই আধার কার্ড লাগবে। অর্থাৎ আধার কার্ড যাদের নেই তারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। আধার কার্ড লাগবে, কারণ ডিবিটি আপনার ব্যাংকের ডিবিটি সেই অ্যাক্টিভ থাকতে হবে। নেক্সট, ভোটার আইডি কার্ড অবশ্যই লাগবে, কারণ আপনি পশ্চিমবঙ্গের ভারতের বাসিন্দা কিনা সেটা কিন্তু যাচাই করার জন্য আপনার ভোটার আইডি কার্ড লাগবে। নেক্সট 3 নম্বর হচ্ছে ব্যাংক পাসবুক। অবশ্যই আপনার ব্যাংকে টাকা ঢুকবে, তার জন্য কিন্তু আপনার ব্যাংক পাসবুক লাগবে। ব্যাস এই 3টা কিন্তু আপনার ডকুমেন্টস লাগবে। এবার বলেছি কি, ব্যাংক ডিবিটি অ্যাক্টিভেশন, ভেরিফাই দ্যাট ইউর ব্যাংক অ্যাকাউন্ট ইজ লিঙ্ক টু ইউর আধার কার্ড ফর ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার। অর্থাৎ আপনাকে কিন্তু ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ আছে কি না সেটাও কিন্তু ভেরিফাই করতে হবে। এবং ইউ ক্যান ডু দিস বাই সাবমিটিং সেলফ অ্যাটেস্টেড আধার ফটোকপি অ্যাট ইউর ব্যাংক ব্রাঞ্চ। আপনি কিন্তু এটা মোবাইল থেকেও করতে পারেন, কিংবা আপনার ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আপনার কিন্তু সেলফ অ্যাটেস্টেড একটা আধার ফটোকপি গিয়েও কিন্তু সাবমিট করে কিন্তু সেই আপনার ডিবিটি অ্যাক্টিভ করতে পারেন। মোবাইলে এই মুহূর্তে কিন্তু খুব সহজ হচ্ছে, ঠিক আছে। আপনাদেরকে আমি এর আগের ভিডিওতেও দেখিয়ে দিয়েছি, আপনারা কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারেন যে মাত্র 2 মিনিটে কিন্তু আপনারা নিজেদের মোবাইল থেকেই এই অনলাইন ভেরিফিকেশনটা করতে পারবেন। এবারে আমরা নিচে দেখে নেব যে আপনাদের কিন্তু এই যে ভেরিফিকেশনটা এটা কিন্তু অফলাইনেও হচ্ছে, ডোর টু ডোর সার্ভে, অর্থাৎ আপনার বাড়িতে গিয়ে কিন্তু সার্ভেটা হবে। লোকাল সিভিল গভর্নমেন্ট অফিসিয়ালস আর ফিজিক্যালি ভিজিটিং হাউস হোল্ডস টু ভেরিফাই ডকুমেন্টস আর কী হচ্ছে ইলিমিনেট ইন এলিজিবল নেমস ইজি গভর্নমেন্ট এমপ্লয়ি অর ইনকাম ট্যাক্স পেয়ার্স। অর্থাৎ আপনার কিন্তু ডকুমেন্টসগুলি দেখবে সরকারি অফিসাররা, তারপর কিন্তু যদি আপনার মনে হয় যে ওনাদের মনে হয় যে আপনি এলিজেবল, তাহলে কিন্তু আপনার নামটা রাখবে। যদি ইনএলিজেবল মনে হয় তাহলে কিন্তু আপনার নামটা এলিমিনেট করে দেবে, অর্থাৎ বাতিল করে দেবে সেখান থেকে। তো এবারে কিন্তু অ্যাসিস্ট্যান্স হেল্পলাইন নাম্বারস, আপনাদের কিন্তু আপনারা সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে যদি আপনার কোনো রকম প্রশ্ন থাকে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু ফোন করে আপনার জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে। মানডে টু ফ্রাইডে 10টা AM থেকে বিকেল 5টা PM। এছাড়াও কিন্তু আপনার ইমেল করে কিন্তু জিজ্ঞেস করতে পারেন duaresorkar@gmail.com, ঠিক আছে। তো চলুন এবারে আমরা দেখে নেবো যে কীভাবে আপনি ভেরিফিকেশন করবেন। তো চলুন এবারে কিন্তু আমি একটা জেলার কিন্তু ওপেন করে নিয়েছি। আপনারা কিন্তু নিজের জেলার কিন্তু ওপেন করে নেবেন অফিসিয়াল পেজটি। আর আপনাদের জেলার সেই কোনটা, আপনাদের জেলার নাম কিন্তু কমেন্টে লিখে দেবেন, তাহলে কিন্তু আপনার জেলার লিঙ্ক, ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, আপনার জেলার কোন সে গুগলে গিয়ে সার্চ করলে আপনি আপনার সেই ফর্মটি সাবমিট করতে পারবেন বা ভেরিফিকেশন করতে পারবেন, সেটা কিন্তু আপনি কমেন্টে জানিয়ে দেবেন। আমি কিন্তু দেখাচ্ছি উত্তর 24 পরগনা জেলা, ঠিক আছে। তো সবার প্রথম কিন্তু আমি আমার সেই সিলেক্ট ব্লক বা মিউনিসিপ্যালিটি, পৌরসভার নাম কিংবা ব্লকের নামটা এখান থেকে সিলেক্ট করে নেব, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমি আমার ব্লকের নামটা সিলেক্ট করে নেব। প্রথমে ক্লিক করব, এখানে সিলেক্ট করে নিলাম, নিজের ব্লকের নাম সিলেক্ট করে নেবেন। তারপর কিন্তু এখানে বলেছি কি গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম এখানে সিলেক্ট করে নিতে হবে। এই অপশনটা আছে, এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে ব্লক, সেই গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করে নিলাম। তারপর বলেছে এখানে ব্যাংকের অ্যাকাউন্টের শেষের 4টি নাম্বার, এখানে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টের শেষের 4টি নাম্বার কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। একদম সঠিক করে কিন্তু এখানে ব্যাংকের অ্যাকাউন্টে 4টি নাম্বার বসিয়ে দিতে হবে। তারপর কিন্তু এই যে সার্চ অপশনটা দেখা যাচ্ছে, তো এই সার্চ অপশনটা কিন্তু ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। সার্চ অপশনটায় ক্লিক করে দিতে হবে। সার্চ অপশনটায় ক্লিক করলেই কিন্তু আপনার যেই ডকুমেন্ট আপলোড করার পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। সেখানে কিন্তু আপনি আপনার আধার নাম্বার, আধার কার্ড, তারপর হচ্ছে আপনার ব্যাংকের পাসবুকের জেরক্স, তারপর হচ্ছে অরিজিনালগুলোই ফটো করে নেবেন, স্ক্যান করে নেবেন। তারপর কিন্তু আপনার সেই ভোটার আইডি কপি কিন্তু সেই ভোটার আইডি একদম আপলোড করে দেবেন। ব্যাস আপনার কিন্তু যে সমস্ত ডকুমেন্টসগুলি চাইবে সেগুলো আপলোড করে দেবেন, ফাইনাল কিন্তু সাবমিট করে দেবেন। এইভাবেই কিন্তু আপনারা সেই একদম নিজেদের সেই অ্যাকাউন্ট অন্নপূর্ণা বা লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টটা কিন্তু আপনারা ভেরিফিকেশন করে নেবেন। অবশ্যই যদি আপনারা 1 জুন থেকে প্রত্যেক মাসে 3000 টাকা পেতে চান। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট, ঠিক আছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম সমস্ত রকম প্রকল্পের সবার আগে খবর পাওয়ার জন্য। এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবী, আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন, যাতে তারাও গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। তো চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।